তালের নোট বার করতে খুব ঝামেলা। এখন খুব সহজ উপায়ে আমি তালের নোট বার করে দেখাবো। এখানে তালটা নিয়ে নিয়েছি আর তালের মুখটা খুলে নিচ্ছি। একটু শক্ত হয়, টেনে খুলতে হয়। দেখো খোলাটা হয়ে গেছে আর মুখটা খোলার পরে ময়লা আছে, এখন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ছালগুলোকে ছাড়িয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে তালের নোট বার করে দেখাবো, আর কোনো ছাঁকতে হবে না, কোনো ভুবড়ি থাকবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কিভাবে তালের নোট বার করো কমেন্টে জানাবে। তালটা পুরোটাই ছাড়ানো হয়ে গেছে আর মাঝখানে শক্ত অংশটা ফেলে দিয়ে 3টে আঁটিকে ভাগ করে নিচ্ছি। আঁটিটা ভাগ করার সময় একটু শক্ত ভাব থাকে, আঙুল দিয়ে দিয়ে ওগুলোকে একটু চটকে নরম করে নিতে হয়। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। মাখার ফলে নোটটা একটু ঢিলা মতন হয়ে যায় আর খুব সহজভাবে নোটটা বার হয়ে আসবে। মাখাটা ভালোভাবে হয়ে গেছে। এখন একটা আলু ঘষার মেশিন নিয়ে নিয়েছি। এই ধারালো দিকটায় আঁটি নিয়ে ঘষতে শুরু করলাম আর খুব সহজভাবে নোটটা বার হয়ে আসবে। দেখো বার হতে শুরু হয়ে গেছে আর একটাও ভুবড়ি এই নোটের মধ্যে পড়বে না, পুরোটাই মেশিনের মধ্যে আটকে থাকবে। দেখো খুব সহজভাবে পুরো নোটটাই বার হয়ে গেছে আঁটি থেকে। এখন এই ভুবড়িটা বার হয়ে আসছে, দেখো কিভাবে। একটাও ভুবড়ি কিন্তু নথের মধ্যে পড়েনি, পুরোটাই বাইরে আটকে ছিল। ওটা এখন তুলে বার করে নিলাম। আরেকটা আঁটি নিয়ে নিলাম, সেটাও ঘষতে শুরু করলাম। খুব সহজভাবে এইভাবে তালের নোট বার করা যায়, কোনো ঝামেলা ছাড়া। তাল দিয়ে নানা রকম খাবার খেতে ভালোবাসে সবাই। এই আঁটিটাও ঘষা হয়ে গেছে পুরোটা। আবারও ভুবড়িটা ফেলে দিলাম। পুরো তালটাই ঘষা হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই।